আজ অনেক দিন পর আমরা আবার ক্লাস 4-এর ম্যাথসের ভিডিও করছি। মাঝে এক্সাম থাকার জন্য ভিডিও অফ ছিল, তারপর আমি বাড়ি গেছি, বাড়ি থেকে এখানে ফিরেছি। তো এসবের মধ্যে অনেকটা টাইম গেছে, তার মধ্যে শারীরিক মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলাম। সেসব পার করে আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনুশীলনী 14 ভিডিও দেওয়ার জন্য, 14-15 এগুলো। তো যাই হোক, সব কিছু মিটিয়ে আবার সুস্থভাবে ভিডিওগুলো শুরু করছি। আজকে আমরা অনুশীলনী 14 করব। লাস্ট আমরা অনুশীলনী 13 করেছিলাম, সেখানে আমরা সামান্য ভগ্নাংশ করেছিলাম। আজকে অনুশীলনী 14-তে সমতুল্য ভগ্নাংশ আমরা করব। তো সমতুল্য ভগ্নাংশের কনসেপ্টটা একবার আমরা বুঝে নেব। এখানে কথাটা হচ্ছে সমতুল্য, সম আর তুল্য, এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে সমতুল্য ভগ্নাংশের অর্থ। ঠিক আছে, সম মানে হচ্ছে কি আমরা কি জানি না, সমান। আর তুল্য মানে তুলনা। মানে দুটি বা তার বেশি ভগ্নাংশকে যখন আমরা তুলনা করব এবং তুলনার মাধ্যমে সেগুলোকে সমান পাব, তখন সেই ভগ্নাংশ হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। যেমন দেখো, একটা এক্সাম্পল দিই, তোমাদের বইয়ে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, সেই এক্সাম্পলটা দিচ্ছি। 1-এর 2, 2-এর 4, 4-এর 8, এগুলো সব সমতুল্য ভগ্নাংশ। কেন? তার কারণ 2 ভাগের 1 ভাগ মানেও এই 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ অর্থ যা, আবার 4 ভাগের 2 ভাগ অর্থও তাই। দেখো, একটা দিক আমি শেডিং করে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই যে 2 ভাগ, তার 1 ভাগ এটা। 4 ভাগের 1 ভাগ 2 ভাগ শেডিং করছি, আমরা শেডিং করে দেখছি সমান পরিমাণ। আবার দেখো 8 ভাগ যদি আমরা করি এটাকে, ঠিক আছে, 8 ভাগ করার পর আমরা 4টে ভাগ, 1 2 3 4 শেডিং করব। শেডিং করে দেখা গেল কি সম পরিমাণ সবগুলোই। তাহলে যে ভগ্নাংশগুলোকে তুলনা করার পর দেখা যাবে যে সেগুলোর মান 1, সেটাই হচ্ছে গিয়ে সমতুল্য ভগ্নাংশ। যেমন 1-এর 2, 2-এর 4, 4-এর 8, এগুলো সব হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এবারে সমতুল্য ভগ্নাংশ আমরা কিভাবে পাবো? সবসময় তো আর এরকম ছবি এঁকে এঁকে দেখা সম্ভব নয়। সাপোজ মনে করো নিচের ভগ্নাংশর হর লেখা আছে তোমার 132 আর ওপরে দেওয়া আছে 4, ঠিক আছে। তো তুমি তো এখন 132টা টুকরো করে ভাগ করবে একে, তারপরে একটা একটা করে ভাগ হবে, হয়ে 4টে শেডিং করবে। এরকম তো অনেক টাইম কনজিউমিং ব্যাপার, আর তুমি পরীক্ষার সময় এগুলো করতেও পারবে না, সব সময় এটা সম্ভব নয়। তো সেই জন্য এখন আমাদের জানতে হবে যে সমতুল্য ভগ্নাংশ কি করে করব। 1 নাম্বার উপায় দেখো, একটি ভগ্নাংশের লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সমমানের ভগ্নাংশ বা সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে একটা ভগ্নাংশ নেওয়া যাক। ভগ্নাংশটা মনে করো 3-এর 5, এই হচ্ছে এর হর আর ওপরে হচ্ছে লব। এই লব আর হরকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব। সংখ্যাটা ধরে নিলাম 2, ঠিক আছে। তো গুণ করার পরে 3 2 ওপরে পেলাম 6, আর এখানে 5 2 10। এই 3-এর 5 আর 6-এর 10 দুটি হচ্ছে গিয়ে কি, যেহেতু এদের মান 1 সেই জন্য এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। আবার এই 6-এর 10 যেটা রয়েছে, বা ধরো 3-এর 5 যেটা রয়েছে, এই 3-এর 5কে আমরা এই 2 দিয়ে গুণ না করে যদি আমরা 4 দিয়ে গুণ করতাম, কি হতো না, 3 4-এ 12, 5 4-এ 20। তাহলে এইটা আর এইটা হচ্ছে গিয়ে কি না, সমতুল্য, সমান। এটা আর এইটা হচ্ছে সমান। আবার এই সংখ্যাটাকে যদি আমরা আবার 2 দিয়ে গুণ করে নিই, কী হবে বলো তো, 6 2 12 আর 10 2 20। এইটা তার সাথে এটাও সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, ঠিক আছে। তাহলে কোনো ভগ্নাংশকে একই মানে কোনো ভগ্নাংশের লব এবং হর উভয়কেই যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা সমতুল্য ভগ্নাংশ পাবো। এটা 1 নাম্বার। 2 নাম্বার দেখো, 2 নাম্বারে কি বলা হচ্ছে না, একটি ভগ্নাংশের লব এবং হরকে, এটা কি ছিল না, গুণ। এক্ষেত্রে কি ভাগ করলেও আমরা সমতুল্য ভগ্নাংশ পাবো। যেমন ধরো একটা ভাগ করা যায়, এরকম ভগ্নাংশ আমরা নিই। যেমন ধরো 4 আর নিচে আছে 12, ঠিক আছে।
এই দুটি সংখ্যা অর্থাৎ লব এবং হরকে আমরা এমন কোন একটা সংখ্যা নেব যেটা দিয়ে দুটিকে ভাগ করা যায়। তো আমরা কি করলাম না 2 দিয়ে ভাগ করলাম। এখানে যেমন ওপরটায় গুণ করেছিলাম, আমরা এখানে কি করছি না ভাগ করছি। ভাগের মাধ্যমে আমরা দেখছি 2কে 4 দিয়ে 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, আর 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6। তাহলে এই 4-এর 12 আর 2-এর 6 এই দুটো কি না সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমরা গুণ করেও সমতুল্য ভগ্নাংশ পাই, আবার একই সংখ্যা দিয়ে যদি লব এবং হরকে ভাগ করি তাহলেও সমতুল্য ভগ্নাংশ পাই। এই হচ্ছে দুটি সমতুল্য ভগ্নাংশ। এবার একটা জিনিস আমাকে চেক করে নিতে হবে যে এই সংখ্যা মানে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ কিনা। কিভাবে চেক করব? চেক করার একটা পদ্ধতি রয়েছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার আজকে শেখা জিনিস। সেটা দেখো 4-এর 12, আর এদিকে আমি সমান দিয়েই লিখছি, যদিও এখন আমরা জানি না এটা সমান কিনা, চেক করব তবুও সমান দিয়ে লিখছি। এই যে কোনাকুনি ভাগ হবে, গুণ হবে কীরকম? প্রথম সংখ্যার লব আর প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব, আবার প্রথম ভগ্নাংশের হরের সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। কোনাকুনি গুণ করে আমরা দেখব 6 আর 4 কত হয় গুণ করলে? 6 4-এ 24, আর 12 আর 2 হয় 24। এই দুটিকে গুণ করে কোনাকুনি গুণ করে, মানে একটার লব হর আর একটার হর আর লব, ঠিক আছে, এই দুটিকে কোনাকুনি গুণ করে যদি আমরা দেখি যে সমান হচ্ছে এদের মান, তাহলে সেই ভগ্নাংশ হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। বেশিরভাগ সমতুল্য ভগ্নাংশ হলো। এবার আমরা যেটা দেখব যে অসদৃশ্য ভগ্নাংশকে সদৃশ্য ভগ্নাংশ কিভাবে করব। মানে অসদৃশ্য ভগ্নাংশ বলতে যে ভগ্নাংশগুলো সমান নয়, সমতুল্য নয়, এই ধরনের ভগ্নাংশকে আমরা কিভাবে সমতুল্য ভগ্নাংশ বা সদৃশ্য ভগ্নাংশ নিয়ে আসব। এটা সমতুল্য বলবো না, এখানে বলবো আমরা সদৃশ্য ভগ্নাংশ। সদৃশ্য বলতে দেখতে একরকম মনে হবে, তাহলে সেটা হচ্ছে সদৃশ্য ভগ্নাংশ। যেমন তোমাদের বইয়ে দেখো একটা উদাহরণ দেওয়া রয়েছে 7-এর 10, আর একটা ভগ্নাংশ দেওয়া আছে 5-এর 6। এই দুটো অসদৃশ্য ভগ্নাংশ। কিভাবে আমরা জানতে পারছি? এদের লব হর কোনোটারই মিল নেই দুটো ভগ্নাংশের মধ্যে, ঠিক আছে, এগুলো অসদৃশ্য ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশের আমাকে সদৃশ্য ভগ্নাংশ করতে হলে কি করতে হবে? নিচের যে হর দুটি রয়েছে হর দুটিকে প্রথমে লসাগু করতে হবে। 10 আর 6-এর আমরা লসাগু করব। 2 5-এ 10, 2 3-এ 6, নির্ণেয় লসাগু সমান 2 × 5 × 3, 2 5-এ 10, 10 3-এ 30, এই হচ্ছে লসাগু। এবার আমার নেক্সট স্টেপ কি? প্রথম ভগ্নাংশ, এই প্রথম ভগ্নাংশ হচ্ছে 7-এর 10, এর যে হর রয়েছে অর্থাৎ নিচে যে হরটা রয়েছে এই হর দিয়ে আমাকে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে 30-কে যদি আমি ভাগ করি, 10 3-এ কত হয়? 30। তাহলে আমি কি পেলাম? 3 হচ্ছে ভাগফল। এই ভাগফলটা দিয়ে গুণ করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশতেও একইভাবে নিচের হর দিয়ে আমরা লসাগু যেটা আমি পেয়েছি সেই লসাগুকে ভাগ করব। 6 5-এ 30, পেয়েছি কি? 5। তাহলে এই 5 দিয়ে লব এবং হর উভয়কে আমার গুণ করে নিতে হবে। গুণ করার পর দেখো গুণফল কি হচ্ছে? 7, 3 7-এ হচ্ছে 21, নিচে হচ্ছে 30, ওপরে হচ্ছে 5 5-এ 25, 5 6 30। এ হয়ে গেল আমাদের সদৃশ্য ভগ্নাংশ। কিভাবে সদৃশ্য হলো? না এদের হর হচ্ছে একই রকম, তাহলে হর এক হলে পারে সেটা হচ্ছে সদৃশ্য ভগ্নাংশ। এই সদৃশ্য ভগ্নাংশ আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগবে? দুটি ভগ্নাংশ বা 2-এর অধিক ভগ্নাংশ যখন থাকবে এবং সেখানে বলা হবে সব থেকে ছোট বা সব থেকে বড়টি বের করে নাও, অথবা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও, এরকম যখন বলা হবে তখন আমাকে এই পদ্ধতিটা কাজে লাগবে। তখন আমাকে অসদৃশ্য ভগ্নাংশকে সদৃশ্য ভগ্নাংশতে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে আর কি রয়েছে দেখো, দেখে নিই। এখানে শেখার মধ্যে আজকে লাস্ট রয়েছে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে কিভাবে আমরা রূপান্তরিত করব। ঠিক আছে, কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে কিভাবে রূপান্তরিত করব। তোমাদের বইয়ের উদাহরণটা আমি নিচ্ছি। 60-এর 144, ঠিক আছে। আমরা বড়রা যারা এগুলো করি তারা কীরকমভাবে করি না, লঘিষ্ঠ আকারে রূপান্তর করার সময় কাটাকাটি বলে একটা পদ্ধতি থাকে। আমরা কি করি না, মনে মনে
ভাগ করে নিই, একই সংখ্যা দিয়ে উপর এবং নিচেটাকে ভাগ করে নিই, ঠিক আছে। তো এইভাবে করি, কিন্তু তোমাদের ক্ষেত্রে তো সেরকমভাবে হবে না, তোমাদের দুটি পদ্ধতি দেখানো হয়েছে বইয়ে। দেখো, একটা হচ্ছে লব এবং হরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, অর্থাৎ ওপরের এবং নিচের সংখ্যাটার আলাদা আলাদাভাবে আমরা কি করব না উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 60কে আমরা যদি করি, আচ্ছা আগেই বলেছি তোমাদেরকে যখন প্রথম দিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ ছিল তখন, যে যখন উৎপাদকে বিশ্লেষণ করব সর্বনিম্ন যে সংখ্যা দ্বারা এটা বিভাজ্য সেই সংখ্যা নেব। তাহলে 0 রয়েছে, অর্থাৎ এটা 5 দিয়েও যায় আবার 2 দিয়েও যায়, তাহলে আমরা 2 দিয়ে ধরবো। তাহলে 2 30 হচ্ছে 6, আবার দেখো 2 দিয়ে চললে কত হয়, 2 15 30, 3 5 15, এটা আর বিভক্ত হওয়ার কিছু নেই। তারপরে আমরা দেখব 144, এটাও 2 দিয়ে যাবে যেহেতু লাস্টে 4 রয়েছে, 2 7 14, 2 2 4, আবার এটা 2 দিয়ে যেতে পারে, 2 3 6 7, 2 6 12 36, ঠিক আছে। এরপর আমরা আর 2 দিয়ে দেবো না, 2 দিয়ে যদিও যায় আমরা এটা কি করব 3 দিয়ে দেখব, 3 1 3, 3 2 6। এরপর আমরা এটাকে আর একবার 3 দিয়ে চালিয়ে নেব, 3 4 12, আর 4 হচ্ছে 2 গণিত 2। এরপর দেখো এটা এরকমভাবে তোমরা লিখবে। আচ্ছা এইগুলো রাফে করতে পারো অথবা ডিরেক্ট এখানে না করে আমার মনে হয় ভালো, এগুলো রাফে করে আসবে, এই পোর্শনটুকু রাফে করে নেবে। তো 144 সমান কি লিখবে, মাঝখানে লম্বা করে একটা দাগ দাও, দিয়ে 2 গণিত 2 গণিত 3 গণিত 5, আর নিচে যেগুলো আছে 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3, ঠিক আছে। এবার ওই যে বলছিলাম কাটাকুটি, দেখো ওপরে একটা নিচে একটা মিলে গেল, কেটে দিলাম, ওপর নিচে মিললো কাটলাম, ওপরে রইলো 3, নিচে একটা 3 কেটে দিলাম। সমান দিয়ে দেখো কি পড়ে রইলো, ওপরে রইলো 5 আর নিচে রইলো 2 গণিত 2 গণিত 3, অর্থাৎ 5 আর নিচে হচ্ছে 2 2 4, 4 3 12, ঠিক আছে। তাহলে এই 60 মানে 60-এর 144 এই ভগ্নাংশের লঘিষ্ঠতম রূপ হচ্ছে 5-এর 12, ঠিক আছে। যেটা আমরা বড়রা মনে মনে করে নিই, এটা হচ্ছে পেতে খাতায় করে দেখানো, ঠিক আছে। তোমরা মনে মনে করবে না, তোমাদের করতে গেলে হয় এই পদ্ধতি অবলম্বন করবে, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিটা আমরা দেখে নেব। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। কীরকমভাবে এটা করব না গসাগু নির্ণয়ের মাধ্যমে। প্রথমটা ছিল উৎপাদকে বিশ্লেষণ আর দ্বিতীয়টা হচ্ছে গসাগু নির্ণয়ের মাধ্যমে। একই ভগ্নাংশ নিলাম, এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে লব আর হর দুটিকে গসাগু করতে হবে। গসাগু অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি করব, এমন কোনো সংখ্যা দিয়ে এটাকে আমার বিশ্লেষণ করতে হবে যে সংখ্যা দিয়ে দুটোকেই যায়। তাহলে প্রথমে দেখো রয়েছে 2 2 30 60 আর 2 7 14 72, আবার দেখো 2 2 15 30 আর 2 36 72, আর কি রয়েছে এটা 3 দিয়ে যাবে, 3 5 15 আর 3 12 36, আর যায় না কারণ এখানে 5 এবং 12 এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে দুটোকে ভাগ করা যায়, তার সাথে 5 নিজে একটা মৌলিক সংখ্যা, অতএব এটা আর বিভাজ্য করা যাবে না। তাহলে এখানে আমরা কি লিখব, 60 আর 144 এর নির্ণেয় গসাগু সমান 2 গণিত 2 গণিত 3, অর্থাৎ 2 2 4, 4 3 12। এবার এই যে আমরা 12 পেলাম, এটা দিয়ে কি করতে হবে, কিছুই না, উপরে 60 নিচে 144 ভাজিত দুটোতেই হচ্ছে গিয়ে কি না 12, 12 দিয়ে দুটিকে ভাগ করতে হবে, লব এবং হর উভয়কেই ভাগ করতে হবে। ভাগ করলে আমি আর ভাগটা করে দেখাচ্ছি না, 12 5 হচ্ছে 60, আর এখানে 12কে 144 দিয়ে মানে সরি 144কে 12 দিয়ে ভাগ করলে হয় 12, 12 12 144, ঠিক আছে। তাহলে 60-এর 144 এই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 5-এর 12, ঠিক আছে। হ্যাঁ, সমতুল্য ভগ্নাংশ বলা যেতে পারে বা লঘিষ্ঠ রূপও বলা যেতে পারে, ঠিক আছে। বেশ, এবার আমরা অনুশীলনীর মধ্যে ঢুকবো। এতক্ষণ আমরা দেখছিলাম যে সমতুল্য ভগ্নাংশ কাকে বলে, কিভাবে সমতুল্য ভগ্নাংশ করা যায়, অসদৃশ্য ভগ্নাংশকে কিভাবে সদৃশ্য ভগ্নাংশ করা যায়, এবং লঘিষ্ঠতম রূপ বের করার বা সমতুল্য ভগ্নাংশ বের করার দুটি পদ্ধতি, একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, অন্যটা হচ্ছে গসাগু নির্ণয়ের মাধ্যমে। অঙ্ক কেবলমাত্র উত্তর টুকটুক করে করে নিলে হবে না, অঙ্কগুলো ঠিকভাবে আমাকে বুঝতে হবে, কারণ বইয়ে যে অঙ্ক কটা দেওয়া রয়েছে সে কটাই যে পরীক্ষাতে দেওয়া থাকবে তার কোনো প্রশ্ন
নেই, তার কোনো অর্থ নেই। অতএব আমাকে অঙ্কটা আগে বুঝতে হবে, শিখতে হবে। বইয়ের মাধ্যমে আমি কেমনভাবে শিখেছি, বইয়ের অঙ্কগুলোর মাধ্যমে সেগুলো আমাকে বুঝে নিতে হবে এবং পরীক্ষার সময় সেগুলোই অ্যাপ্লাই করে চলতে হবে। যাই হোক, চলো একের দাগের অঙ্কগুলো আমরা দেখে নিই। প্রথমে কি বলা হয়েছে, নিচের ভগ্নাংশগুলি 3টি করে সমতুল্য ভগ্নাংশ গঠন করো। প্রথম হচ্ছে 3/5। এই 3/5কে আমি প্রথমেই দেখো 3টি করে সমতুল্য ভগ্নাংশ, অর্থাৎ কি করতে পারি, হয় গুণ করতে পারি একই সংখ্যা দিয়ে অথবা ভাগ করতে পারি। আমি গুণের রাস্তাটাই দেখে নিচ্ছি। তো এটা কীরকমভাবে হবে দেখো, 3 2 হচ্ছে 6 আর 5 2 হচ্ছে 10। এটাকে আবার আমি কি করব, 2 দিয়ে গুণ করেছি একবার, এবার তার পরের সংখ্যা দিয়ে গুণ করে নেব। 3 6 18, 3 10 30। এটাই আবার যেটা পেয়েছি এটাকে কি করব না 4 দিয়ে গুণ করে নেব। 4 দিয়ে গুণ করলে 120, করে হচ্ছে 72। এই হচ্ছে 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিতে আমরা কি করতে পারি, 3/5কে প্রথমে 2 দিয়ে গুণ করেছি, কত পেলাম, 3 2 6, 5 2 10। আবার এই 3/5কে আমরা কি করব, 3 দিয়ে গুণ করব। এখানে যেমন এই যেটা পাচ্ছিলাম সেটাকে গুণ করছিলাম, তারপরে আবার যেটা পেলাম গুণ করে আবার তার পরের সংখ্যা দিয়ে গুণ করলাম। এখানে ওই ভগ্নাংশটিকেই পরপর গুণ করে যাবো। 3 3 9, 3 5 15। আবার কি রয়েছে, 3/5, এটাকে আবার 4 দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে, 3 4 12 আর 5 4 20। এটা একটা পদ্ধতি। তাহলে দুটো পদ্ধতি আমরা শিখে নিলাম যে কীভাবে আমরা সমতুল্য ভগ্নাংশ গঠন করতে পারবো, হয় পরপর এরকমভাবে গুণ, অথবা ওই একই ভগ্নাংশকে পরপর সংখ্যা দিয়ে গুণ। এখানে 2 দিয়ে, এখানে 3 দিয়ে, এখানে 4 দিয়ে। ঠিক আছে, 3টি করে যেহেতু বলেছে, 3-এর বেশি বললে পারে 4, তারপরে 5 দিয়ে 6 দিয়ে গুণ হতে যাবে। আমার মনে হয় তোমাদের জন্য, যেহেতু তোমরা ছোট, তোমাদের জন্য এই পদ্ধতিটা, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সহজ। প্রথম পদ্ধতিটা একটু ক্যালকুলেশনের জন্যই, যে যেমন গুণ করতে হতে পারে তোমাদেরকে, এরপরের সংখ্যা যদি চাই তাহলে ধরো 5 দিয়ে এটাকে গুণ করলাম, তখন 72কে 5 দিয়ে গুণ করতে হতে পারে। অতএব তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করবে। চলো, 7 9, এটাকে আমরা করি 2 দিয়ে, প্রথমে গুণ করব, 2 7 14, 9 2 18। আচ্ছা, এখানে একটা কথা বলার, যে এই যে পরপর আমরা গুণ করছি 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, শুধু 2 3 4 দিয়ে গুণ করলেই উত্তর বেরোবে না, তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো। ঠিক আছে, তুমি এটাকে 8 দিয়ে গুণ করতে পারো, 6 দিয়ে গুণ করতে পারো, 9 দিয়ে গুণ করতে পারো। ঠিক আছে, চলো 7 9, এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। 3 7 হয় 21, আর 9 3 হচ্ছে গিয়ে কত, 27। তারপরে দেখো আবার 7 9, একে আমরা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে 4 7 হচ্ছে 28, 4 9 36। তাহলে এইভাবে পরপর উত্তর পেয়ে গেলাম। এখান থেকে আর একটা করব, সেটা হচ্ছে 5 14। 5 14কে 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা, আমি 2 দিয়ে গুণ করব না, এরপরে আমি গুণগুলো অন্যরকমভাবে চেঞ্জ করে নিচ্ছি। বেশ, প্রথমটা 2 লিখে ফেলেছি, 2 দিয়ে করি। 5 2 10, 14 2 28। ঠিক আছে, এরপরে দেখো আমরা 5 14কে আবার করব, যেহেতু পরপর 2 3 দিয়ে হচ্ছে, 5 দিয়ে গুণ করে দেখি। 5 5 হচ্ছে 25, আর 14 5 এটা হচ্ছে 70। এবার আছে 5 14। এই 5 14কে আমরা সাপোজ মনে করো 6 দিয়ে করলাম। 5 6 30, আর 14 6 64। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা একটা জিনিস কি বুঝলাম, যে পরপর 2 3 4 দিয়ে গুণ করতে হবে বলে কোনো কথা নেই, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, ওপর এবং নিচের সংখ্যা দুটোকে কি করব, আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব, ওপর এবং নিচে দুটিকে, লব এবং হরকে। এটা মাথায় রাখতে হবে। 2 নাম্বার যেটা, আমরা এইগুলো কেবলমাত্র গুণ করেই দেখলাম, ভাগ করেও আমরা করতে পারি। ঠিক আছে, তো আমরা ভাগের পদ্ধতিতেও এটা যেতে পারি। কিন্তু তোমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, যেমন 10 13 বা 11 12, 5 14, এগুলো ভাগ পদ্ধতির মাধ্যমে করা সম্ভব হবে না। তার কারণ হচ্ছে গিয়ে কি, দেখো 5 হচ্ছে মৌলিক সংখ্যা, এটাও ভাগ করা যায় না। 7ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। তো এই কোনোটাই আমরা, এমন কোনো সংখ্যা নেই যে ওপর নিচে দুটিকেই, মানে লব এবং হর উভয়কেই ভাগ করতে পারবো। সেই জন্য এগুলো আমরা সব গুণ পদ্ধতির মাধ্যমে করলাম। যদি কখনো এমন কোনো সংখ্যা থাকে যেটাকে, এমন কোনো সংখ্যা থাকে লব এবং হরে যেগুলিকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, সেই ক্ষেত্রে আমরা ভাগ পদ্ধতিটা অবলম্বন করতে পারবো। বেশ, যাই হোক, একের দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। এরপর আমরা করব 2 দাগের অঙ্ক। 2 দাগের একটা করলেই পুরোটা বোঝা যাবে। এই ক্ষেত্রে দেখো কি রয়েছে, 12 36, শূন্যস্থান পূরণ। এবার শূন্যস্থান আমি কিভাবে বুঝবো, কিভাবে পূরণ করব? দেখো, উপরে রয়েছে আমার 24, আর নিচে আছে কত,
না জিজ্ঞাসা ছিল। আমাকে বুঝতে হবে ওপরের অর্থাৎ লবের প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে কি সম্পর্ক, মানে যেটা উপস্থিত রয়েছে লব হোক হর হোক যেটাই রয়েছে তাদের মধ্যে কি সম্পর্ক, এটা আমাকে বুঝতে হবে। তো আমি বুঝতে গিয়ে দেখছি কি যে 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 24 পাবো। তাহলে আমরা 36কেও কী করবো, 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলে কত হবে দেখো, 2 6 12, হাতে থাকে 1, 2 3 6, 72। 36কে 2 দিয়ে গুণ করলে আমাদের হয় 72। এর পরের শূন্যস্থানে নিচে আছে 18, নিচে হচ্ছে 18, ওপরে শূন্যস্থান। তাহলে আমাকে এবার বুঝতে হবে 36-এর সঙ্গে 18-এর সম্পর্ক কী, অথবা 72-এর সঙ্গে 18-এর সম্পর্ক কী। তাহলে দেখো একটা জিনিস আমি বুঝছি কি যে 36কে 18 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি করতে হবে আমাকে, না 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 36কে 2 দিয়ে ভাগ করলে আমি 18 পাবো। 12কেও আমি 2 দিয়ে ভাগ করলে কি পাবো, যে সংখ্যাটা আমার চাই সেই সংখ্যাটা পেয়ে যাবো। 36কে 2 দিয়ে ভাগ করলে যদি 18 পাই, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 36 হয়। এছাড়াও আমি আরও একটা কিভাবে বুঝতে পারি, দেখো 72কে যদি আমি 18-র সঙ্গে তুলনা করে দেখি তাহলে 72 18 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত পাওয়া যাবে দেখো তো, না 4 দিয়ে হলে 4 8 32, 4 1 হ্যাঁ 4 দিয়ে যদি আমি 18কে গুণ করি তাহলে 72 পেয়ে যাবো। ঠিক আছে, 18কে 4 দিয়ে গুণ করে 72 পাচ্ছি। তাহলে এমন মানে 72কে আমি 18 দিয়ে ভাগ করলাম, সেটা আমি 4 পেলাম। তাহলে 24কে আমাকে কি করতে হবে, 4 দিয়ে 72কে আমি 4 দিয়ে যদি ভাগ করে 18 পেলাম, তাহলে আমাকে 24কে 4 দিয়ে করতে হবে, তাহলে আমি কত পেলাম, 6 পেলাম। তাহলে দেখো একইভাবে যাই হোক না কেন আমি সেই সংখ্যাটাই পেয়ে যাচ্ছি, অর্থাৎ এইটার সাথে তুলনা করলেও পাচ্ছি, এটার সাথে তুলনা করলেও পাচ্ছি। যেমনটা আমি দেখো প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই পরপর গুণ করলে, গুণ করে গেলেও কি হয় না সমতুল্য হয়। তো এখানেও দেখো সমতুল্য হয়ে যাচ্ছে কিভাবে, এটার সাথে তুলনা করেও যা পাচ্ছি এটার সাথে তুলনা করেও তাই পাচ্ছি। তাহলে 72কে 4 দিয়ে আমি ভাগ করলে পরে 18 পেয়েছি, 24কে 4 দিয়ে ভাগ করে আমি 6 পেলাম। এরপরে শূন্যস্থানটা দেখো রয়েছে ওপরে 36, এইটার সাথে আমি তুলনা করে করে দেখব। আগে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি যে সবগুলোই একই রকম হবে যেহেতু সমতুল্য, তাহলে আমি লাস্টে যেটা পাচ্ছি যে ভগ্নাংশ সেটার সাথেই তুলনা করব। 6কে 6 দিয়ে গুণ করলে 36 হয়, তাহলে 18কে 6 দিয়ে গুণ করলে কত হয় দেখে নিই আমি একবার গুণ করে। 6 8 8 6 48, 8 হাতে থেকে 4, 6 একে 6, 6 আর 48, এই যে 4 আর 8-এর গোলমালটা এখনও মিটছে না। 6 8 48 আর 8 হাতে থেকে 4, 6 একে 6, 10, 108। এবারে 108 আমি নিচে পেলাম। তারপরে কি রয়েছে দেখো, নিচে আছে 12 আর উপরে কি হবে আমাকে এটা জানতে হবে। তাহলে এই 108 আর এখানে হচ্ছে গিয়ে 12। আমরা যদি 12-র ঘরের নামতা পড়ি, দেখো 12 9 হচ্ছে গিয়ে কত, 108। তাহলে 108কে আমি 9 দিয়ে ভাগ করে পাচ্ছি কত, 12। 36কে 9 দিয়ে ভাগ করে কত পাবো, 4। একই যা হবে একই হবে। তাহলে 108কে 9 দিয়ে ভাগ করে 12 পেলাম, 36কে 9 দিয়ে ভাগ করলাম 4 পেলাম। এরপরে দেখো কি রয়েছে না 9, নিচে আছে 9। এই 12 থেকে 9 কিভাবে পাচ্ছি দেখি, 12-র সাথে 9-এর সম্পর্ক পাওয়া যায় কি না। 3 দিয়ে করলেও হচ্ছে না 9, আচ্ছা এটার সাথে আমি 9 পাচ্ছি না। তাহলে আমি এখানে আগের যে কোনো একটা সংখ্যা দেখে নেব। 18 দেখি, 18-র সাথে কি 9-এর সম্পর্ক, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 6 2 দাঁড়াও, 18কে 2 দিয়ে ভাগ করে 9 পেলাম, 6কে 2 দিয়ে ভাগ করে আমার হয় 3। ঠিক আছে, 3-এর 9। আমি একবার এটা উত্তরটা মিলিয়ে নেবো, যেহেতু খুব হ্যাপাজার্ডলি পরপর বোঝাতে গিয়ে করতে হলো, আমি একবার উত্তরটা মিলিয়ে নেবো। এরপরে দেখো আমি যেটা বলেছিলাম তোমাদেরকে 3 নম্বরে দেখিয়েছিলাম যে কিভাবে বুঝবো যে সমতুল্য কিনা, সেইটা একবার প্রয়োগ করে দেখার পালা। আগে তো দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা বুঝবো, পদ্ধতি শিখিয়ে দিয়েছি। এখান থেকে আমরা ক্ষয়ের দাগের অঙ্কটা করব কেবল। আচ্ছা 2-এর 3 আর 10-এর 15 কি বলেছিলাম যে কোনাকুনি গুণ, অর্থাৎ একটার লবের সঙ্গে আর একটার হর, একটার হরের সাথে আর একটা লব গুণ করতে হবে। তাহলে আমি গুণ করে দেখব কি, 2 গণিত 15 সমান 3 গণিত 10 হচ্ছে কিনা। তাহলে 2 গণিত 15 হয় 30 সমান 3 10-এ 30। অতএব ভগ্নাংশ দুটি সমতুল্য।
ঠিক আছে, ভগ্নাংশ দুটি হচ্ছে সমতুল্য। এখান থেকে একটাই করছি, যদি এই দুটি সমান না হয় তাহলে আমাদের কি হবে, সমতুল্য হবে না। এখানে একটা জিনিস করতে পারো, বাম পক্ষ মাথায় লিখে নিতে পারো আর এখানে ডান পক্ষ লিখে নিতে পারো, ঠিক আছে, তাহলে আরও সুবিধা হয়। বেশ, যাই হোক, এটা সমান হয়ে গেছে, অতএব ভগ্নাংশ দুটি সমতুল্য ভগ্নাংশ। বেশ, এখান থেকে একটাই করলাম 3-এর দাগের থেকে। এরপর আমরা 4 দাগের অঙ্ক করব। এরপর আমরা করব কি না, সদৃশ্য ভগ্নাংশ কিনা, সদৃশ্য ভগ্নাংশ নয়, অসদৃশ্য ভগ্নাংশকে সদৃশ্য ভগ্নাংশতে রূপান্তরিত করব। এর জন্য আমরা প্রথমেই কয়ের দাগের অঙ্কটা করি, যেহেতু এটা একটু ছোট রয়েছে সংখ্যাগুলো। একটা হচ্ছে 2-এর 3 আর একটা হচ্ছে 5-এর 6। তো প্রথমে কি করতে হবে, আমাকে হরগুলির লসাগু বের করতে হবে। 3 আর 6-এর, 3 একে 3, 3 2 6, অতএব নির্ণেয় লসাগু সমান 3 গুণিত 2 সমান 6। 6 হচ্ছে লসাগু। এবার এই যে সংখ্যাটা পেয়েছি, লসাগু পেয়েছি, কি করতে হবে, প্রথম ভগ্নাংশের নিচেটা অর্থাৎ হর দিয়ে আমাকে ভাগ করতে হবে। 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 2 6। যে ভাগফল পেলাম সেই ভাগফল থেকে লব এবং হর উভয়কে গুণ করব। 2 2 4, 3 2 6। আর 5-এর 6, এটাকেও আমাকে কি করতে হবে, নিচের যে সংখ্যা অর্থাৎ যেটা হচ্ছে আমাদের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। হর দিয়ে লসাগু 6, এখানে 6 ভাগ করলে কত হয়, 1। 1 দিয়ে উভয়কে গুণ করলে 5 আর নিচে হচ্ছে 6। তাহলে এখানে সদৃশ্য ভগ্নাংশ কীরকমভাবে হলো দেখো, 4। অতএব নির্ণেয় উত্তর লিখব আমি কীভাবে, নির্ণেয় উত্তর 4-এর 6 আর 5-এর 6। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। এরপর আমরা 4-এর দাগের গ দেখব। 4-এর 9 আর একটা আছে কি 7-এর 15। 9 এবং 15-র লসাগু করব। 3 3-এ 9, 3 5-এ 15। অতএব নির্ণেয় লসাগু সমান, আচ্ছা এই অঙ্কগুলো করার সময় লসাগুগুলো তোমরা রাফে না করে এখানেই করতে পারো। 3 গুণিত 3 গুণিত 5, 3 3-এ 9, 5 9 45। ঠিক আছে, 5 9 45। এবার আমরা প্রথম ভগ্নাংশ নিব। প্রথম ভগ্নাংশ 9 হচ্ছে হর, 45কে 9 দিয়ে করলে হয় 5, 5 দিয়ে গুণ করব, 5 4-এ 20 আর 5 9 45। আর এখানে রয়েছে কি, এখানে রয়েছে আমার 7-এর 15। 7-এর 15কেও তাই, 45কে 15 দিয়ে ভাগ করলে হয় 3, 3 দিয়ে গুণ করব, 15 3-এ 45 আর 3 7-এ 21। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কি না আমি জানি না, আমি বলে দিই। যেটাই আমাদের লসাগু পাবো সেই লসাগুটাই আমাদের এই নির্ণেয় ভগ্নাংশ যেগুলো হবে সেই ভগ্নাংশের হর তৈরি হবে। দেখো এখানে 6, এখানেও 6, এখানে 45, এখানে দুটিতেই হচ্ছে 45। ঠিক আছে, তো এটা তোমরা কি করবে না, চেক করে নেবে একবার যে ঠিকঠাক অঙ্কটা হচ্ছে কি না। সেটা বোঝার জন্য উপায় হচ্ছে লসাগু এখানেও যায় এখানেও তাই। ঠিক আছে, এটার উত্তর লিখে নেবো। অতএব নির্ণেয় উত্তর 20-র 45 আর 21-এর 45। এখান থেকে আমরা আর একটাই অঙ্ক করব, সেটা হচ্ছে 6-এর দাগের অঙ্ক করব। আশা করছি বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। 6-এর দাগে 1-এর অধিক যেহেতু ভগ্নাংশ রয়েছে সেটা করব। 7-এর 12, এখানেও লসাগু হবে 5 6 12। 5কে তো কোনো কিছু দিয়েই যায় না, অর্থাৎ 3 দিয়ে যাবে। 3 2 6, 3 4-এ 12, 3 2 6, 3 4-এ 12। আবার এটা 2 দিয়ে যাবে, 5 যেমন ছিল 5 নেমে গেল, 2 1-এ 2, 2 2-এ 4। অতএব নির্ণেয় লসাগু সমান 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 2, 3 2-এ 6 10, 10 6-এ 60। এবার একই পদ্ধতিতে 5 দিয়ে আমি 5 দিয়ে 60কে ভাগ করলাম। 5 12 60, 12 দিয়ে উভয় সংখ্যাকে গুণ করতে হবে, গুণ করে পাবো 12 2-এ হচ্ছে 24 আর 12 5-এ 60। তারপরে আছে 5-এর 6, 5-এর 6কেও কি 6কে আমি 60কে আমি 6 দিয়ে ভাগ করলাম, করে পেলাম কত না 10। ওপর নিচে উভয়কে 10 দিয়ে গুণ করে পেলাম, উপরে পেলাম 50 আর নিচে পেলাম 60। তারপরে দেখো 7-এর 12, এটাকেও
গুণ করব 12 5, এই ভাগ করলে ভাগফল হবে 5, তো 5 দিয়ে উভয়কে গুণ করে আমি পাবো 5 7 35, আর নিচে হচ্ছে 12 5 60। এক্ষেত্রেও দেখো যা হচ্ছে আমাদের লসাগু সেগুলোই হচ্ছে সব ভগ্নাংশের হর। অতএব নির্ণেয় উত্তর 24-এর 60, 50-এর 60, 35-এর 60 হয়ে গেল আমাদের 4 দাগের সব অঙ্কগুলো। এরপর আমাদের রয়েছে অনুশীলনী 14 লাস্টের অঙ্ক, সেটা হচ্ছে 5 দাগের অঙ্ক। পেজ চেঞ্জ করে নিই। 5 দাগের অঙ্ক রয়েছে কি না, প্রদত্ত ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে রূপান্তরিত করো। এটা অত্যন্ত সহজ অঙ্ক। আমরা দ্বিতীয় অঙ্ক যেটা রয়েছে সেটা নেব 15-র 21। লঘিষ্ঠ আকারে রূপান্তর করার যেটা বলছিলাম যে মনে মনে কাটাকুটির একটা পদ্ধতি রয়েছে, তাছাড়াও কি একটা উৎপাদক বিশ্লেষণ আর একটা হচ্ছে গসাগু। আমরা উৎপাদক বিশ্লেষণটা যাব না, কারণ লেন্দি প্রসেস। আমরা গসাগু পদ্ধতিতে করব। কি করব, 15 ও 21 এর গসাগু সমান 15 আর 21 গসাগু করলে কী হয় না 3 3 5 15, 3 7 21। এরপর 5 এবং 7 উভয় হচ্ছে মৌলিক। অতএব নির্ণেয় গসাগু সমান 3 হয়েছে। এরপর আমার কাছে কি জানতে চাওয়া হচ্ছে লঘিষ্ঠ আকারে। তো লঘিষ্ঠ আকারে গসাগু করার পরে কি করতে হয়, যে গসাগু পেলাম সেটা দিয়ে লব এবং হর উভয়কে ভাগ করতে হয়। তাহলে 15 আর 21 ভাজিত গসাগু হচ্ছে 3, 3 দিয়ে আমি কি করব, ভাগ করব। 3 5 15 আর 3 7 21। ঠিক আছে, তাহলে 5-এর 7 হচ্ছে কি উত্তর। এখান থেকে আরও একটা করে নিই, 24-এর 40 এটা করে নিই। দেখো 24 এবং 40 এর গসাগু সমান 24 আর 40 গসাগু করলে প্রথমে 2 12 24, 2 20 40, 2 6 12, 2 10, 2 3 6, 2 5 10। অতএব এখানে লিখি, অতএব নির্ণেয় গসাগু সমান 2 × 2 × 2 সমান 2 2 4, 4 2 8। ঠিক আছে, এরপর আমাকে কি করতে হবে না 24 এবং 40-কে এই গসাগু দিয়ে ভাগ করতে হবে। গসাগু হচ্ছে 8, 8 দিয়ে ভাগ করব। 8 3 24, 8 5 40। তাহলে 3-এর 5 হচ্ছে গিয়ে কি না আমাদের উত্তর। এরপর দেখো রয়েছে 72-এর 120, এটা করব না 105 120 করব। 105 120 এটা করি। 105 এবং 120-র আমাকে লসাগু করতে হবে। তাহলে 105 ও 120-এর লসাগু হচ্ছে, যেহেতু লাস্টে 5 আছে আর এখানে 0 আছে, 5 দিয়ে চালাবো। 5 2 10, 5 1 5, 5 2 10, 5 4 20, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 8 24, আর এটা চলে না। অতএব নির্ণেয় গসাগু সমান 5 × 3, 5 3 হচ্ছে গিয়ে কত না 15। এবার অঙ্কর ভগ্নাংশগুলো লিখে নিলাম। ভগ্নাংশগুলোকে আমি 15 দিয়ে ভাগ করব। 15 দিয়ে ভাগ করলে পারে এটা হচ্ছে 15-কে যদি আমি, এটা হচ্ছে তোমার 8 আর এটা হবে কত না 7, 7-এর 8। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 14 অনুশীলনী 14 অঙ্কগুলি হয়ে গেল। আজকে সবগুলি আমরা কমপ্লিট করে নিলাম, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ আজকে কমপ্লিট। কিভাবে কোন পদ্ধতিতে কি করতে হয় সেগুলো শিখে নিয়েছি এবং অনুশীলনীর মাধ্যমে আমরা সেগুলো আয়ত্ত করে নিলাম। এরপরে রয়েছে দেখো ভগ্নাংশের তুলনা, এই চ্যাপ্টারটা। তো অর্থাৎ অনুশীলনী 15 এই চ্যাপ্টারটা আমরা পরবর্তী ভিডিওতে করব। ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে এবং পারলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে নেবে। আজকের মতো ভিডিও এতটুকুই।